মেস্তা, ব্রণ, কালো দাগ এগুলা থেকে যখন নিজেকে বের করতে পারবো তখনই হচ্ছে আমি আসল সুন্দর। যতক্ষণ আমার স্কিনে ব্রণ আছে, যতক্ষণ আমার স্কিনে মেস্তা আছে, আমি মনে করি ততক্ষণ আমি সুন্দর না। এটা আমি সবসময় বলি, যতক্ষণ আমার স্কিনে মেস্তা আছে, যতক্ষণ আমার স্কিনে ব্রণ আছে, ততক্ষণ আমি সুন্দর না। সুন্দর না মানে হচ্ছে আমি সুন্দর না। আমার স্কিনটা দেখেন, একটা কোনো ব্রণ আমার স্কিনে কিন্তু হচ্ছে পাবেন না। এখন বিষয় হচ্ছে আপু, অনেকেই বলেন যে আপু তোমার মধ্যে এরকম ফ্ললেস স্কিন কিভাবে পাবো? প্রথম কথা, যদি এইরকম চকচক একটা স্কিন চান, কোনো ব্রণ ট্রন কোনো কিছু নাই, সেই ক্ষেত্রে আপনাকে নর্মাল ফেস ওয়াশটা বাদ দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে রেইনবো সাবানটা। এখন আসেন আপু, তাইলে তোমার মতো এরকম ব্রণ ফ্রি স্কিন কিভাবে পাবো? আমি জাস্ট একটু দেখাই, ভালো করে হচ্ছে একটু দেখবেন, তারপরে হচ্ছে অর্ডার করবেন। কোন রকম রিভিউ ছাড়া, আমার কথা হচ্ছে আপু রিভিউ দেখে অর্ডার করবেন, রিভিউ ছাড়া অর্ডার করার দরকার নাই। এই যে দেখেন তার স্কিনে, দাঁড়ান আমি একটু লাইটটা অফ করে নেই, তার স্কিনেও মেকআপ। ধরেন কেউ যদি বলেন যে আপু তোমার স্কিনে মেকআপ করা, কোনো সমস্যা নাই। দেখেন বড় বড় ব্রণ গুলো দেখছো, স্পষ্ট বোঝা যাচ্ছে, বড় বড় ব্রণ গুলো দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার স্কিন দেখো তো, কোনো ব্রণ আছে, কোনো গর্ত আছে? এই যে দেখো, মেকআপ করা স্কিনে কি পরিমাণ হচ্ছে গর্ত, ঠিক আছে? মেকআপ করা স্কিনে কি পরিমাণ হচ্ছে আপু ব্রণ, মেকআপ করা স্কিনে কি পরিমাণ হচ্ছে গর্ত। এই যে ব্রণের জাস্ট হচ্ছে অবস্থা দেখো ভাই। যখন তুমি এই ব্রণ আর মেকআপের সাথে, মানে তুমি যখন মেকআপ করবা, যাদের স্কিনে এইরকম গর্তের সমস্যা আছে, তুমি 1000 টাকা দামের মেকআপ করলেও তোমার স্কিনকে তুমি ভালো রাখতে পারবা না, স্কিন সুন্দর থাকবে না। আমাদেরকে এইটার সাথে যুদ্ধ করতে হবে। এখন আমি একটা কথা বলি, আমার বয়স কত বলো? আমার বয়স হচ্ছে 33। এই যে আমাদের হচ্ছে একজন জনপ্রিয় যে হচ্ছে, যাকে নিয়ে যে কাহিনী চলতেছে 2 দিন ধরে, ডিভোর্স হয়ে গেল, আমি নামটা না বললাম কারণ নাম বললে পেজে প্রবলেম হয়। ওনার বয়স হচ্ছে 34। ওনার চাইতে আমি 1000 গুণে ফিট আছি, ওনার চাইতে আমি 1000 গুণে ফিট আছি। এখন কথা হয়েছে, আমার কিন্তু বাচ্চা 2টা, ওনার বাচ্চা হচ্ছে 1টা। এটা হচ্ছে মেইনটেনেন্সের ব্যাপার, শুধু খাইলেই হয় না, ঠিক আছে? আমরা তো বকবগায় শুধু খাই, শুধু খাইলেই হয় না আপু, নিজের দিকেও যত্ন করতে হয়। আমরা অনেক সময় বলি না যে ছেলে মানুষ শুধু সৌন্দর্যের পিছনে ঘোরে, এটা মিথ্যা কথা। এটা মিথ্যা কথা এই কারণে বলতেছি, মেয়ে মানুষও হচ্ছে সুন্দর খুঁজে, মেয়ে মানুষও সুন্দর খুঁজে, মেয়ে মানুষও চায় যে তার হাজবেন্ড বা তার হচ্ছে বয়ফ্রেন্ড সেও যাতে সুন্দর হয়। খুব কম মানুষই আছে যারা হচ্ছে কালো ছেলেদের সাথে প্রেম করে বা কালো ছেলে হচ্ছে বিয়ে করে, ফ্যামিলি ভাবে যদি দেয় তাহলে করে, আদারওয়াইজ আমার মনে হয় না যে হচ্ছে করে। সেইখানে ছেলেরা মেয়েদের একটু সৌন্দর্য চাইতেই পারে, এটা স্বাভাবিক, স্বাভাবিক না? আর তার চেয়ে বড় কথা, জামাই যদি বাসায় এসে দেখে আমার বউটা সুন্দর লাগতেছে, মুখটা ক্লিন, মুখটা সুন্দর, তাহলে কিন্তু আলাদা একটা ভালো লাগা কাজ করে। তো হয় না যে আমরা তো ঠেলার চোটে বলি, ঠেলার চোটেটা আমরা বলে ফেলি যে ভালোবাসে সে এমনি থাকে। ভাই থাকে, যাদের হাজবেন্ড ভালো বা যাদের হচ্ছে ওই রকম কোনো ঝামেলা নাই তারা থেকে যায়, ঠিক আছে? যাদের মন মানসিকতা ভালো বা যাদের ওই যে বললাম না লুচ্চা স্বভাবের যেগুলো না, সেগুলো থেকে যায়, কিন্তু মনে একটা কষ্ট কিন্তু ঠিকই থাকে। এইটা কেউ হচ্ছে আপু ডিনাই করতে পারবে না, মনে একটা কষ্ট ঠিকই থাকে যে আমার বউটা যদি একটু সুন্দর হইতো। বা আবার যখন বাহিরে একটা সুন্দর মেয়ে দেখে, তখন তার ঠিকই এটা ফিল আসে, ইস মেয়েটা কত সুন্দর। বাট জীবনেও হচ্ছে জামাইরা হচ্ছে সেটা কিন্তু প্রকাশ করবে না, পাবলিশ করবে না, তোমাকে বলবেও না কখনো যে ওরকম বাহিরে একটা মেয়ে দেখে আসছি, মেয়েটা অনেক সুন্দর, এ কথা জীবনেও বলবে না, বাস খাবে একথা বলে। তো এই জিনিসটা চিন্তা করে হলেও যে আমরা ভাবি কি ধুরু বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন আর স্কিন কেয়ার করে কি করবো, কয়েকদিন পর তো বুড়াই হয়ে যাব। এই যে এখন এই মানে বর্তমান যে জামানাটা আসছে ভাই, শুধু নিজের জন্য না, আমার জামাই যাতে একটা জায়গায় আমাকে নিয়ে দাঁড় করাইলে মানুষ যাতে বলে যে না মাশাআল্লাহ ওর বউটা দেখতে সুন্দর। ইভেন আমার জামাইকে নিয়ে যখন আমি একটা জায়গায় যাবো, একটা জায়গায় দাঁড় করাবো, আমার জামাইকে দেখলে যেন হচ্ছে আমার রিলেটিভরা বলে যে না ছেলেটা সুন্দর আছে, হ্যান্ডসাম আছে, লম্বা চূড়া আছে। এটা সবারই উচিত আপু, ছেলে মেয়ে, হাজবেন্ড ওয়াইফ প্রত্যেকের উচিত যার যার নিজের জায়গা থেকে নিজের সৌন্দর্যটাকে মেইনটেইন করা, প্লাস হচ্ছে কন্ট্রোল করা। এখন আসো স্বাস্থ্যটাকেও কন্ট্রোল করতে হবে, ওকে? তো এখন ধরো আপু, আল্লাহ কিন্তু কোনো মানুষকে অসুন্দর করে বানায় নাই। আমরা যারা আমাদেরকে যাদের দেখতেছো, কোনো মানুষকে আল্লাহ অসুন্দর করে বানায় নাই, আমরা অসুন্দর হয়ে গেছি। কেন? ধরো পরিবারের নানা রকমের টেনশন, বাচ্চা কাচ্চা, পারিবারিক বিভিন্ন মানে ইস্যু আছে, শারীরিক কন্ডিশন, এই কারণে আমরা অসুন্দর হয়ে যাই, মুখে দাগ হয়ে যায়, ব্রণ হয়ে যায়, মেস্তা হয়ে যায়। বাট এগুলা থেকে মুক্তি পাওয়ারও কিন্তু উপায় আছে। তুমি কম টাকা খরচ করে মুক্তি পেতে পারবা, আবার তোমার কাছে বেশি টাকা থাকলে তুমি বেশি টাকা দিয়ে হচ্ছে স্কিন কেয়ার করতে পারবা। বিষয়টা তোমার ইচ্ছা যে তুমি কোন দিক দিয়ে হচ্ছে যাবা। তো এখন কথা হয়েছে, যাদের মুখে ব্রণের প্রবলেম আছে, যেটা আমি দেখাইলাম, যদি তোমার স্কিনে ব্রণ থাকে তাহলে তোমাকে ইউজ করতে হবে আমাদের রেইনবো গ্লাস স্কিন সাবান, প্লাস হচ্ছে আপু আমাদের টারমারিক ফেস প্যাক। এইটা আপু হাতে পায়ের চামড়া কুচকানো, কি করবো? জেল লাগাবা, ভিটামিন জেলটা লাগাবা। যাদের হাতে পায়ের স্কিনের চামড়া কুচকে গেছে, প্রতিদিন গোসলের আগে সুদিন জেল লাগাবা, ভিটামিন জেল লাগালে হাতে পায়ের চামড়াগুলো ঠিক হয়ে যাবে। গেল
তো যাদের স্কিন আমাদের ব্রণের প্রবলেমটা অনেক বেশি, যে আপু তোমার মতো এরকম ফ্রেশ একটা স্কিন চাই উইদাউট হচ্ছে আমার কোন রকম সাইড ইফেক্ট ছাড়া, জাস্ট এই দুইটা প্রোডাক্টে ব্রণ রিমুভ করতে পারতেছো 100% গ্রান্টেড। এখন আসো, ব্রণ হইলে স্কিনে দাগ হবে 100%, যে আপু আমার স্কিনে ব্রণ হয়েছে দ্যাট মিনস তোমার স্কিনে দাগ হবে। এটা আমি কিভাবে বুঝাবো, দাঁড়াও আমি একটু বুঝাই তাহলে। ও হরে সরি, পড়ে যাও না সবকিছু আমার একা একা। আপু তোমার প্রত্যেকটা প্রোডাক্ট অনেক ভালো, অনেক সুন্দর, থ্যাংক ইউ। মুখে যখন ব্রণ হবে এরকম কালো দাগ হবে, যেখানে যেখানে ব্রণ হবে ব্রণটা মরে যাওয়ার পরে তোমার কালো দাগটা হবে। তাহলে কালো দাগ দূর করার জন্য তোমাকে কি করতে হবে? কালো দাগটা দূর করার জন্য ডেফিনেটলি তোমাকে স্পট রিমুভ ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। বা এরকম যদি জিদ্দি কালো দাগও থাকে, দেখো এত সুন্দর একটা চেহারা, যদি এরকম বড় বড় কালো কালো দাগ থাকে, কালো কালো ব্রণ থাকে, কখনোই দেখতে কিন্তু ভালো লাগবে না। সো এইগুলাকে দূর করা হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি। দাগ, ব্রণ, মেস্তা, আবারও বলি, মুখের কালো দাগ, ব্রণের দাগ, মেস্তার দাগ, ব্রাউন তিল, চোখের নিচে কালো দাগ, ছোপ ছোপ দাগ, সব ধরনের কালো দাগ দূর করে আমার মতো ভালো করে দেখো, আমার মতো এরকম ফ্রেশ স্কিন পাবা, চকচকা স্কিন পাবা, এই তিনটা লাগাবা। ছেলে মেয়ে 14 বছর থেকে শুরু করে সবাই অ্যাপ্লাই করতে পারবা। কিভাবে ইউজ করবা? প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর 1 ঘন্টা আগে ভালো করে সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিবা। দেন হচ্ছে তোমার এই সাবানটা দিয়ে, রেনবো সাবান দিয়ে মুখ ধোয়ার পরে স্পট ক্রিমটা লাগাবা ফুল স্কিনে। সকালে উঠে মুখটা হচ্ছে ধুয়ে ফেলবা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে একদিন পর পর টারমারিক প্যাকটা হচ্ছে লাগাবা। টারমারিক প্যাকটা কিন্তু একদম সফট একটা প্যাক, এটা তুমি ঘাড়ে গলায় দিতে পারবা, যাদের ঘাড়ে গলায় প্রচুর পরিমাণের কালো দাগের সমস্যা আছে। আচ্ছা, প্রেগনেন্সিতে আপু অনেক ব্রণ একনি বেড়ে গেছে, কি বেড়ে ছিল, বাট প্রেগনেন্ট হওয়ার পর অনেক বাড়ছে, স্কিন লাল হয়ে থাকে, কি করবা? তো এই দুইটা প্রোডাক্ট সাথে তুমি জেলটা নিয়ে নিবা। যাদের স্কিন লাল হয়ে যায়, এটা একটা বাজে সমস্যা জানো, কারণ লাল হয়ে গেলে না সহজে নাইট ক্রিম গুলো ইউজ করা যায় না। দ্যাটস ওয়াই এই তিনটা নাও। আর প্রেগনেন্সিতে তো তুমি নাইট ক্রিম দিতে পারবা না, সুদিং জেলটা দিনে 2 বার করে অ্যাপ্লাই করবা, সাবানটা দিয়ে দিনে 3 বার 4 বার হচ্ছে মুখটা ধোবা, আর এই টারমারিক প্যাকটা একদিন পর পর অ্যাপ্লাই করবা। টারমারিক প্যাক তুমি প্রেগনেন্সিতে কিন্তু ঘাড়ে প্রচুর কালো দাগ হয়, প্রচুর। আমি এরপরে তোমাদের হচ্ছে আমার ছবি দিয়ে আমি ছবি পোস্ট করে দিব। ঘাড় গলা প্রচন্ড পরিমাণের কালো হয়, সবার হয় না, আমি শুনছি যাদের ছেলে হয় তাদের নাকি ঘাড় গলা অনেক কালো দাগ হয়। আবার আমার যে হচ্ছে দেবরের বউ, মানে হচ্ছে আমার যা, ওরও ছেলে হয়েছে, ওর 1 সপ্তাহ আগে হয়েছে, আমার 1 সপ্তাহ পরে হয়েছে, বাট ওর ঘাড় গলায় কোনো কালো দাগ পড়ে নাই। আমার ঘাড় গলাগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, ছোট ছোট আঁচিল, ইভেন প্রত্যেকটা ঘাড়ের ভাজে ভাজে পরদের মতো করে ময়লা জমে গেছিল। এখন এক একজনের আপু এক এক রকম। স্কিন কেয়ার করতাম না তা না, করতাম, তারপরে এটা একটা প্রেগনেন্সির সাইড ইফেক্ট আপু। শুধু মুখেই না, এটা তুমি ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবা, মুখ সহ ফুল বডিতে লাগাইতে পারবা। এই যে আমি লিপারটা তোমাদের সামনে ইউজ করতেছি, এটা আমি একটু পরে মুছে তোমাদের দেখাই দিব, যে কালারটা পুরো পার্মানেন্ট থাকবে। আজকে হাতে পেয়েছি তোমার রোজ গোল্ড আর রেনবো সোপটা, আলহামদুলিল্লাহ আপু, ইউজ করে অবশ্যই হচ্ছে রিভিউ কমেন্ট করবেন। আচ্ছা আপু, সবাই পোস্টে লাভ লাইক দিতে থাকো। এখন আসো যারা প্রেগনেন্ট আসো, যে আপু প্রেগনেন্সিতে তো কোনো ফর্সাকারি ক্রিম মাখা যায় না, তাহলে প্রেগনেন্সিতে কি করবো? প্রেগনেন্সিতে যারা ফর্সাকারি ক্রিম মাখতে পারতেছো না, তারা হচ্ছে আমাদের স্বর্ণ সুন্দরী সিরামটা অ্যাপ্লাই করবা। শুধুমাত্র যে প্রেগনেন্ট আপুরা তারা, এই সিরামটা প্রেগনেন্ট আপুরাও দিতে পারবা, প্লাস হচ্ছে যারা তোমার ফর্সাকারি নাইট ক্রিমের পাশাপাশি একটা গ্লাস স্কিন চাচ্ছ তারাও অ্যাপ্লাই করতে পারবা। ফর্সাও হবে, গ্লাস স্কিনও হবে, দুইটা তোমার একসাথে হবে। যারা রোজ গোল্ড ক্রিম প্লাস হচ্ছে আপু স্বর্ণ সুন্দরী নিবা, স্বর্ণ সুন্দরী হচ্ছে তোমার বিকেল বেলা বা সন্ধ্যাবেলা অ্যাপ্লাই করবা, আর রোজ গোল্ড ক্রিমটা প্রত্যেকদিন রাতে দিবা, সকাল উঠে ওয়াশ করে ফেলবা। একটানা 21 দিন এটা হচ্ছে অ্যাপ্লাই করো, আমার মতো, আমার থেকে বেশি সুন্দর হবা। আমি তো সুন্দর না, আমি সবসময় বলি আমি সুন্দর না। আমি প্রোডাক্ট মাখি, যখন স্কিন কেয়ার করি তখন ভালো লাগে, আবার যখন দেখি ছেড়ে দেয় তখন আবার আগের মতো ভূতের মতো হয়ে যায়, কারণ আমার প্রচুর কাজ করতে হয় আপু। আচ্ছা 7-8 দিন ধরে কিন্তু আমার ছোট ছোট গোটাগুড়ি যাচ্ছে না। আচ্ছা, গোটাগুলির জন্য আপু মাখন মালাই মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। ক্রিমটা হাতের কাছে নাই, মাখন মালাইটা ফেসিয়াল করবা, কুসুম কুসুম গরম পানি দিয়ে গোটাগুলো চলে যাবে, আর সাবানটা অ্যাপ্লাই করো। আপু আমার মুখে ব্রণের কালো দাগ আছে অল্প টাকার ভিতরে, এই যে এটা এখন আমি অ্যাপ্লাই করবো, ভালো করে হচ্ছে দেখে নিবা। দেখো এই রকমের কালো দাগ কখনোই আমাদের স্কিনের জন্য শোভনীয় না। আমি ফর্সা না কালো বিষয়টা তাতে কোনো কিছু আসে যায় না, এটা আমি সবসময় বলি। যে আপু তুমি ফর্সা না কালো এগুলা কখনো চিন্তাই করবা না। তোমাকে দেখতে হবে তোমার ফেসে কোনো ব্রণ আছে কিনা, তোমার ফেসে কোনো গর্ত আছে কিনা, তোমার স্কিনে কোনো মেস্তা আছে কিনা। যতক্ষণ তোমার স্কিনে মেস্তা ব্রণ এগুলা থাকবে ততক্ষণ তোমার স্কিন অসুন্দর। তুমি কালো হও কোনো সমস্যা নাই, বাট তোমার স্কিনটা ফ্রেশ হইতে হবে। এই যে ক্রিমটা দেখতেছো, এইটা 2টা ওয়েতে অ্যাপ্লাই করবা। স্পট রিমুভ ক্রিমটা 2টা ওয়েতে হচ্ছে অ্যাপ্লাই করবা। 2টা ওয়ে কি? 1 নাম্বার হচ্ছে আপু স্পট রিমুভ ক্রিমটা প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর 1 ঘন্টা আগে লাগাবা ফুল ফেসে, কোনো জায়গা প্লেস হচ্ছে বাদ দেওয়া যাবে না, ফুল ফেসে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আবারও বলে দেই, ফুল ফেসে লাগাবা, কোনো জায়গা হচ্ছে বাদ দিবা না, একদম ফুল স্কিনে অ্যাডজাস্ট করে ফেলবা। দাঁড়া একটু লাইভটা হচ্ছে দেখে নেই, লাইভটা যারা দেখতেছো একটু কষ্ট করে এগেন লাইভটা একটু শেয়ার করে ফেলো, হ্যাঁ
একটু কষ্ট করে এগেইন লাইভটা হচ্ছে আপু শেয়ার করে ফেলো, পোস্ট একটা লাভ লাইক দিয়ে ফেলো। আর লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে বলো। এই যে এটাতে সমস্যা, একটাতে না একটাতে আজকে আমার প্রবলেম করতেই আছে বাবা রে বাবা, মানে আমি বুঝলাম না। তো একটু ওয়েট। হ্যাঁ, এই যে দাগটা আমরা স্পট রিমুভ ক্রিমটা ফুল স্কিনে একদম মাসাজ করে ফেলবো। দেখো এটা ফুল স্কিনে দিবা। যারা জিজ্ঞেস করছো যে আপু চোখের ওপর নিচে দেওয়া যাবে কিনা, 100% চোখের ওপর নিচে দেওয়া যাবে। যাদের চোখের ওপর নিচে ডার্ক সার্কেলের প্রবলেম আছে চোখের ওপর নিচে দিবা। যদি তোমার হাতে পায়ে ঘাড়ে গলায় কোনো কালো ছোপ থাকে, যেমন আমার এখানে একটা কালো দাগ ছিল চলে গেছে, গলায় কোনো কালো দাগ থাকলে সব চলে যাবে। ফুল স্কিনে এটা অ্যাপ্লাই করবা, সকালবেলা উঠে ধুয়ে ফেলবা, প্রতিদিন রাতে লাগাবা, সকাল উঠে ধুয়ে ফেলবা। এখন একটা বিষয় দেখো, স্পট ক্রিম আর টারমারিক প্যাক দুইটা কিন্তু সেম কোয়ালিটির। এই যে আমি লাগাইতেছি দেখো, দুইটার কালার কেউ বুঝবে না, কেউ মানে কারো মনে হবে না যে কোনটা প্যাক আর কোনটা হচ্ছে আপু তোমার স্পট ক্রিম। এটা বুঝার উপায় নাই, তুমি বুঝতেই পারবা না যখন তুমি এটা হাতে নিবা, কারণ প্যাকটা তোমার পুরো কাঁচা হলুদ দিয়ে বানানো, আর এটাও হচ্ছে কাঁচা হলুদের এসেন্স দিয়ে হচ্ছে বানানো। দুইটাই হচ্ছে কাঁচা হলুদের এসেন্স দিয়ে তোমার হচ্ছে মেড করা। দ্যাটস ওয়াই যত ব্রণের প্রবলেম আছে, যত দাগের প্রবলেম আছে, তুমি যখন এটা লাগাবা 100% এগুলা দূর হবে। ইভেন তোমার স্কিনটা আপু ধবধবা ফর্সা হবে। আলাদা করে ফর্সা হওয়ার জন্য তোমার কোনো নাইট ক্রিম ফাইট ক্রিম কোনো কিছু কিনতে হবে না। ঠিক আছে, গরম লাগতেছে, কোনো নাইট ক্রিম টাইট ক্রিম কিচ্ছু লাগবে না। যত কালো দাগের সমস্যা আছে সব যাবে এই দুইটা প্রোডাক্টে, মেইনিয়া স্পট রিমুভ ক্রিম, টারমারিক প্যাক। আপু তুমি লিপসে কি দিয়েছো? এই লিপ গ্লসটা পার্মানেন্ট ভাবে লিপিং করবে? হ্যাঁ আপু, এই লিপ গ্লসটা হচ্ছে তোমার লিপ অয়েল, এটা রোজ লিপ অয়েল আপু। গোলাপের যে হচ্ছে পাতার রসটা ওইটা দিয়ে হচ্ছে বানানো, গোলাপের পাতার রস দিয়ে বানানো। আমি তোমাদেরকে দেখাই, এটা পার্মানেন্ট পিঙ্ক, তোমার লিপসে লাগাবা, ইনস্ট্যান্ট একটা পিঙ্ক দিবে। ইভেন তোমার লিপসের যে কালো দাগটা আছে ওইটা আস্তে আস্তে হচ্ছে আপু চলে যাবে। কেমন আছে আপু কমলা সুন্দরী সিরাম আর স্পট ক্রিমটা কিভাবে লাগাবো? আচ্ছা বলে দিচ্ছি। কমলা সুন্দরী সিরামটা হচ্ছে আপু বিকেল বেলা বা সন্ধ্যাবেলা লাগাবা, আর স্পট ক্রিমটা প্রত্যেকদিন রাতে লাগাবা, সকাল উঠে ওয়াশ করে ফেলবা। আর দিনের বেলা যে টাইমটা ফ্রি থাকে, কমলা সুন্দরী হচ্ছে গর্তের জন্য, গর্তের সিরামটা শুধু গর্তের ওপরে দিনে দিবা, আর রাতের বেলা বা বিকেল বেলা ফুল স্কিনে দিবা। আচ্ছা দেখো, এই যে দেখো লিপসটা মুছে ফেলতেছে তোমাদের সামনে, তাহলেই হচ্ছে সবকিছু বুঝে যাবা। এই যে দেখো, কিচ্ছু নাই এখন আমার লিপস। এই যে পুরা কোন লিপস্টিকও আমি মেরে আসি নাই, কোন লিপস্টিকও মেরে আসি নাই, জাস্ট রোজ লিপ অয়েল। দেখো টোটালি কিন্তু জিনিসটা একদম হোয়াইট, মানে তোমার হচ্ছে একটু হালকা পিঙ্কিশ একটা কালার, বাট কোনো কিছু আপু আমি লিপসে মেরে আসি নাই, একদম র, টোটালি জিনিসটা হচ্ছে র। এটা আপু পার্মানেন্ট পিঙ্ক করবে। লিপসের তোমার যত কালো দাগ আছে রাতের বেলা ইউজ করবা, অনেকে এটার ইউজ প্রসেসটা হচ্ছে বুঝে না। রাত্রে অ্যাপ্লাই করবা, সকালে উঠে মুখটা হচ্ছে ধুয়ে ফেলবা। রাতের বেলা না দিলে, নাইট ক্রিম যেরকম আমরা রাতে অ্যাপ্লাই করি ঠিক তেমনি এটা হচ্ছে আপু রাতে দিতে হবে। রাতে দিবা, সকাল উঠে হচ্ছে ওয়াশ করে ফেলবা। আচ্ছা তোমার স্পট ক্রিমটা ইউজ করে আমার ভাইয়ার স্পট চলে গেছে, খুব ভালো। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। আচ্ছা অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ আপু। সবাই পোস্টে একটা লাভ লাইক দাও। আচ্ছা দুইটা নাইট ক্রিম আমাদের, ঠিক আছে, একটা হচ্ছে ফর্সা হওয়ার, একটা হচ্ছে দাগ দূর করার। এর বাইরে আমরা হচ্ছে নাইট ক্রিম সেল করি না। আমাদের দুইটা নাইট ক্রিম হচ্ছে বলতে এখন তুমি রোজ গোল্ডও পাচ্ছ, আবার পাল ক্রিমও পাচ্ছ, কারণ রোজ গোল্ডটা অনেক আপুদের চাহিদার ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে আমি রোজ গোল্ডটা এনে দিছি। অনেক আপুদের চাহিদার একটা নাইট ক্রিম, যে আপু রোজ গোল্ডটা ইউজ করেছিলাম, কারণ এক একজনের স্কিনে না এক এক রকম প্রোডাক্ট কাজ করে, সবার স্কিনে কিন্তু সব প্রোডাক্ট হচ্ছে একরকম কাজ করে না। এই কারণে হচ্ছে আপু রোজ গোল্ড যারা একবার ইউজ করছে তারা এখনো রোজ গোল্ডের কথা ভুলতে পারে নাই। রোজ গোল্ডটা কি কাজ করবে, স্পট ক্রিমের কাজ টোটালি আলাদা, স্পট ক্রিমের সাথে অন্য কোনো প্রোডাক্টের তুলনা নাই। মুখে দাগ ব্রণ মেস্তা থাকলে স্পট ক্রিম লাগাবা, বাট রোজ গোল্ড ক্রিমটা কারা দিবা? যাদের স্কিনটা পাতলা, যাপ আমার স্কিনটা পাতলা, আমার স্কিনে নাইট ক্রিম বসে না, আমার স্কিনে নাইট ক্রিম কাজ করতে চায় না, ইভেন আমার স্কিনটা অনেক বেশি উইক, আমার স্কিনটা অনেক বেশি ড্যামেজ, আমার স্কিনে কোনোভাবেই কোনো কিছু বসাইতে পারতেছি না, এইটা ওই স্কিনে কাজ করবে। অতিরিক্ত ড্যামেজ স্কিনে রোজ গোল্ড লাগাবা, 100% হচ্ছে আপু কাজ করবে। ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য কি করতে হবে, তোমার ড্যামেজ স্কিনটা যদি দুইটা জিনিস আছে আপু, যদি ড্যামেজ স্কিনটা শুধু রিপেয়ার করতে চাও, যে আমি ড্যামেজ স্কিনটা রিপেয়ার করতে চাই, আমার ফর্সা হওয়ার দরকার নাই, সেক্ষেত্রে আপু তুমি স্বর্ণ সুন্দরী সিরাম লাগাবা, আর হচ্ছে ভিটামিন সি জেলটা অ্যাপ্লাই করবা। আমি রোজ জেলটা এখন লাগায় দেখাই দিব, বাট ড্যামেজ স্কিনটা তাড়াতাড়ি রিপেয়ার করার জন্য ভিটামিন সি টা বেস্ট আপু, সাথে সাবানটা হচ্ছে নিয়ে নিবা। আচ্ছা আপু আমার মুখে কিছুই নাই, শুধু চোখের ওপর নিচে কালো আর হচ্ছে
কুচকানো, তাহলে আপু তুমি কোনো ফর্সাকারী ক্রিম অ্যাপ্লাই করো না। দেখো একটা কথা কি, আমি যদি আপু ফর্সাকারী ক্রিম সেল করতে পারি আমার কিন্তু লাভ বেশি, সেইখানে আমি তোমাদের স্কিন প্রবলেম অনুযায়ী বেশি বেশি করে জেল আর সিরাম মাখতে বলি, কারণ এগুলো আমাদের ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে, প্লাস আমাদের বয়সের ছাপ ভাব কমাবে। তোমার ফর্সাকারী ক্রিম কখনোই কিন্তু ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে না। যাদের ড্যামেজ স্কিন পার্সোনালি ফর্সা হওয়া দরকার, যে না আপু আমি ফর্সা হতে চাই, তারা রোজ গোল্ড ক্রিমটা মাস্ট নিবা। তোমার অতিরিক্ত পাতলা স্কিনে, অতিরিক্ত ড্যামেজ স্কিনে পাল ক্রিমটা ইউজ না করাই ভালো। আর এটা হচ্ছে তুমি পাতলা স্কিনও দিতে পারবা, ড্যামেজ স্কিনও দিতে পারবা। ওকে, আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইট সেটস এর জন্য মাখন মালাই মাসাজ ক্রিম আর ব্রোনি স্টিক নিয়ে নিবা। এখন আসো আপু, যেহেতু তোমার এই প্রবলেমটা, আপু একটা ব্যবহার করেছি পাল ক্রিম, আরেকটা নিতে চাই। আচ্ছা কালো দাগ রয়ে গেছে কিছু, এই যে কালো দাগের জন্য পাল ক্রিম কেন নিছো? একটা স্পট ক্রিম নিলে তো তোমার কালো দাগ ঘুর ঘুর করে চলে যাইতো, স্পট পাল ক্রিম কেন নিছো? এখন আপু যদি পাল ক্রিম একটা ইউজ করে ফেলছো, পাল ক্রিম আরেকটা হচ্ছে নিয়ে নাও। আচ্ছা এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের রোজ জেল। দেখো দুইটা জিনিস কি পরিমাণ সুন্দর। আমার কথা যে আমি সবসময় বলি না যে আপু আমার প্রোডাক্ট মাখার আগে তুমি দেখেই প্রেমে পড়ে যাবা, এত জোস এত সুন্দর হচ্ছে আমার প্রোডাক্ট গুলো। একটা জিনিস, কিছু জিনিস আছে আপু তোমার যদি হচ্ছে রুচিতে না কুলায়, তুমি কিন্তু সেগুলোও খাবা না বা হচ্ছে মাখতে পারবা না। আমার প্রোডাক্ট গুলো এরকম, তোমার রুচিতেও কোলাবে, তোমার খাইতেও ইচ্ছে করবে, তোমার মাখতেও ইচ্ছে করবে। এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে হচ্ছে আপু বলতে পারবো, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে হচ্ছে বলতে পারবো যে আমার প্রোডাক্ট গুলো হচ্ছে এরকম কোয়ালিটির। তো যারা কিনা হচ্ছে আপু এইটা লাগাবা, রোজ জেলটা অ্যাপ্লাই করবা এন্ড হচ্ছে আমাদের স্বর্ণ সুন্দরী সিরামটা লাগাবা, আপু তোমার ড্যামেজ স্কিন রিপেয়ার হয়ে যাবে, চোখের উপর নিচের কালো দাগ ছোপ এগুলাও হচ্ছে ইনশাল্লাহ চলে যাবে। পাতলা স্কিনের জন্য কোন সব আপু তুমি সব টাইপ স্কিনে আমাদের এটা ইউজ করতে পারবা, সব টাইপ স্কিনে আমাদের রেইনবো গ্লাস স্কিন সাবান সব টাইপ স্কিনে দিতে পারবা, ওটার জন্য তোমাকে কোনো কিছু করতে হবে না। রেইনবো সাবান সব স্কিন ইউজ করা যাবে, পাতলা ড্যামেজ ওইগুলা কোনো ব্যাপার না আপু। আচ্ছা এই হচ্ছে কোরিয়ান রোজ জেলটা। চোখের ওপর নিচে কালো দাগ থাকলে তুমি চোখের ওপর নিচে এরকম মোটা করে একটু ভারী করে লাগাবা, দিনে 2 থেকে 3 বার, ঠিক আছে? শুধু চোখের ওপর নিচে। এখন ফুল ফেসে যদি দিনে 2 থেকে 3 বার লাগাইতে যাও তাহলে তোমার ক্রিমটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দ্যাটস ওয়াই চোখের ওপর নিচে তুমি 2 থেকে 3 বার দিনের বেলা হচ্ছে অ্যাপ্লাই করবা। আর দিনের বেলা, রাতের বেলা বা হচ্ছে যে কোনো একটা টাইমে তুমি ফুল ফেসে একবার লাগাবা, যে কোনো একটা টাইমে। যাবো আমি এই সময়টায় ফ্রি আছি, জেলটা লাগাই আমি 20-30 মিনিট হচ্ছে রাখতে পারবো, এই সময়টা আমি ফ্রি আছি, এই সময়টা আমি জেলটা লাগাই 20-30 মিনিট রাখতে পারবো, ওই সময়টাতে তুমি জেলটা ফুল স্কিনে একবারের জন্য হচ্ছে অ্যাপ্লাই করবা, তাহলেই যথেষ্ট। কোরিয়ান ফর্সাকারী রোজ জেল, ভাই কোরিয়ান প্রোডাক্টের যেই দাম, তুমি বাংলাদেশে কাউকে দেখবা না যে এত দামি প্রোডাক্ট হচ্ছে আপু সেল করে, কারণ এত দামি প্রোডাক্ট কিন্তু কেনার মতো হচ্ছে সবার অবস্থা নাই। সবাই আমাদের বাঙালিরা সবাই খালি হচ্ছে কম দামি ভালো প্রোডাক্ট খোঁজে, এটা একবারে হচ্ছে খাঁটি বাংলা কথা। সবার একটাই কথা যে আপু কম টাকার মধ্যে হচ্ছে ভালো জিনিস দেন। ভাইরে স্কিন কেয়ার প্রোডাক্ট যদি কম টাকার মধ্যে ভালো খুঁজতে যাও তাহলে তোমার লস, আমার লস না। আমি চাইলে 200-300 টাকার প্রোডাক্ট এনে দিতে পারবো, নিবা 2 দিন ধরো ফর্সা লাগবে, সুন্দর লাগবে, এরপরে যখন ছেড়ে দিবা মুখ ভর্তি ব্রণ দিয়ে ভরে যাবে, ক্ষতি তোমার হবে আমার হবে না। আপু আমার মুখটা ড্যামেজ হয়ে গেছে কিন্তু পাল ক্রিম ব্যবহার করতেই কোনো কাজ হইতেছে না, এই জন্য তো বললাম আপু যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ স্কিনে পাল ক্রিম কেন নিছো? আমি তো কখনো বলি না আপু ড্যামেজ স্কিনে পাল ক্রিম দিতে। ড্যামেজ স্কিনে এখন তুমি নাইট ক্রিম যেহেতু অলরেডি ইউজ করতেছো, তোমার স্কিনে একটা নাইট ক্রিমের কেমিক্যালের একটা রিঅ্যাকশন আছে, এখন তুমি টোটালি হচ্ছে নাইট ক্রিম ইউজ করা বন্ধ করে দাও। তুমি অ্যাপ্লাই করবা হচ্ছে রোজ জেল প্লাস হচ্ছে স্বর্ণ সুন্দরী সিরাম। একটা জিনিস শোনো, ডক্টরের কাছে যখন যাবা, হ্যাঁ এখন এটা নিয়ে ট্রল করতে পারো তোমরা কি ডক্টর নাকি, না আমরা ডক্টর না, বাট আমরা যারা হচ্ছে বিজনেস করি, আমরা যারা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে 5-7 বছর ধরে কাজ করতেছি, আমাদের কিন্তু পার্লারের মধ্যে একটা আইডিয়া চলে আসছে, কারণ তোমাদের গুড রিভিউ ব্যাড রিভিউ সব দেখতে 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 আমরা বুঝে গেছি কোন স্কিনে কোন সময় কোনটা অ্যাপ্লাই করতে হবে। ওই যে টিকটকারদের কাছ থেকে প্রোডাক্ট নিবা তাহলে হচ্ছে ওই মানে তোমার হচ্ছে 13টাই বাজবে। তো যেটা বলতেছিলাম, যখন তোমার স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, স্কিনে প্রবলেম হয়ে গেছে, তুমি অ্যাপ্লাই করবা হচ্ছে রাতের বেলা স্বর্ণ সুন্দরী সিরাম, রাতে দিয়ে ঘুমাবা, সকাল উঠে ওয়াশ করে ফেলবা। দিনের বেলা অ্যাপ্লাই করবা হচ্ছে রোজ জেল। এই দুইটা তুমি 1 সপ্তাহ একটানা ইউজ করবা, কোনো গ্যাপই দিবা না। 1 সপ্তাহ পরে তুমি যে কোনো ফর্সা হওয়ার একটা নাইট ক্রিম নিয়ে নিবা, ঠিক আছে? তোমার মন চাইলে পাল ক্রিম নিবা, মন চাইলে হচ্ছে আপু রোজ গোল্ড ক্রিম নিয়ে নিবা। পাতলা স্কিনের জন্য কোন কোন প্রোডাক্টটা নিলে ফর্সা হতে পারবো কিন্তু আর পাতলা হবে না। আচ্ছা সুমি আক্তার আপু, প্রথম কথা হচ্ছে পাতলা স্কিনের জন্য তুমি যদি ফর্সা হতে চাও, যে আপু আমি কালো বা শ্যামলা, আমার পাতলা স্কিনটাকে আমি ফর্সা করতে চাই প্লাস পাতলা স্কিনটাকে ভারী করতে চাই, তাহলে স্বর্ণ সুন্দরী সিরাম অ্যাপ্লাই করতে হবে। এখন বলতে পারো আপু তুমি তো বলছো যে কমলা সুন্দরী যেটা পোর সিরাম এটা বেশি ভালো কাজ করে, এটা কাজ করে ভালো, বাট এটা কিন্তু ফর্সা করবে না।
এটা ভালো কাজ করবে, বাট এই সিরামটা তোমাকে তেমন একটা ব্রাইট স্কিন দিবে না। এটা ট্রিটমেন্ট সিরাম। যাদের একদম বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা স্কিনের, তারা হচ্ছে এই সিরামটা লাগাবা, ঠিক আছে? খুবই খুবই বাজে অবস্থা ওই টাইপের স্কিনে হচ্ছে আমাদের স্বর্ণ সুন্দরী আমাদের পোর সিরাম অ্যাপ্লাই করতে হবে। যেহেতু তোমার পাতলা স্কিন, ফর্সা দরকার, স্বর্ণ সুন্দরীতে লিখে দেওয়া আছে পিচ গোল্ড ব্রাইটেনিং সিরাম, দ্যাট মিনস এটা একটা ফর্সাকারী সিরাম। এটা রাতের বেলা দিবা, সকালবেলা উঠে হচ্ছে ওয়াশ করে ফেলবা। আর একদিন পরপর হচ্ছে আপু স্যাফরন থানাকা প্যাকটা ইউজ করবা। প্যাকটা শুধুমাত্র মুখে লাগাবা না, কালকে কিন্তু আমি প্যাকের একটা ভিডিও দিয়েছিলাম। এই প্যাকটা যদি তুমি ঘাড়ে গলায় ইউজ না করো, এই যে আমি লাগাইতেছি দেখো, যদি ঘাড়ে গলায় অ্যাপ্লাই না করো, তোমার মুখের সাথে তোমার ঘাড়ে গলার কোনো কালারই মিলবে না। যে কোনো প্যাক, সেটা তুমি টারমারিক নাও বা হচ্ছে তো আমাদের স্যাফরন থানাকা নাও, দুইটার যেটাই নাও না কেন, অবশ্যই মুখের সাথে ঘাড়েও অ্যাপ্লাই করবা। না হলে তোমার মুখ এত ফর্সা হবে, ঘাড়ের সাথে তোমার মুখের কালার মিলবেই না, দেখতে খুব অদ্ভুত লাগবে, বাজে লাগবে। আর স্যাফরন থানাকা অনেক বড় একটা প্যাক, দ্যাটস ওয়াই হচ্ছে তুমি ঘাড়ে গলায় ফুল অ্যাপ্লাই করলে এত সহজে শেষ হয়ে যাবে না।